2002 সালে 1 জানুয়ারি সারা দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হলেও এখনও চলছে পলিব্যাগ উৎপাদন প্রক্রিয়াজাতকরণের কাজ। আইন অনুযায়ী এ জাতীয় ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি এবং বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের কোনো ছাড়পত্র ছাড়াই বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন কারখানা এবং পলিব্যাগ ছাপাখানা গড়ে উঠছে। পুরোনো যারা আছে তাদের হয়তো আছে, হয়তো যারা নতুন করছে তাদের এখনো দেয় নাই, হয়তো তাদের আবেদন করা আছে। পোর্ট ডিক্রেশন, ট্রেড লাইসেন্স, ফাইল লাইসেন্স, তারপরে আপনার হলো শিল্প কুটির, শিল্প মন্ত্রণালয় দিয়ে কাগজ দিচ্ছে আমাদের, ডিসি সাহেব কাগজ দিচ্ছে আমাদের চালানোর জন্য। এটাকে পরিবেশটা নাই। বিশ্লেষকরা বলছেন, আইন প্রয়োগে নিষ্ক্রিয় থাকার মধ্য দিয়েই আইনকে কার্যকর না করাই এই শিল্পের বিকাশের অন্যতম কারণ। আইন প্রণয়ন করলেই হয় না, নিষ্ক্রিয় থাকার মাধ্যমে আইনকে কার্যকর না করার মধ্য দিয়েও কিন্তু ব্যাপক অপরাধের জন্ম হয়। আমি মনে করি সে ধরনের একটা অপরাধ হচ্ছে এই পলিথিনকে নির্বিচারে ব্যবহার করতে দেয়া। তবে পলিব্যাগ ব্যবহারে অনুৎসাহিত না করে বরং উৎপাদন বন্ধ করার উপরই জোর দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। আর তাই কখনো কখনো চালানো হয় অভিযান। আমরা সচেতনতা চালাচ্ছি, কিন্তু জিনিসটা দাম কম হওয়ায় অ্যাফোর্ডেবল, অ্যাক্সেসিবল এবং এটাকে যে কোনো আপনি পকেটে ঢুকে নিয়ে যেতে পারেন, তার কারণে এটার ব্যবহার অত্যাধিক বেড়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ডিগ্রেডেবল পলিথিন থেকে পাটজাত দ্রব্য ব্যবহার বেড়ে যেতে পারত। কিন্তু পলিথিন ব্যবহার বন্ধের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি বাস্তবায়ন না হওয়ার পেছনে সাধারণ মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।